আজকে সকালে মামি হঠাৎ করে বলে যে আমাদের বাড়িতে নাকি তারা বেড়াতে আসবে। আর হঠাৎ করে চলে আসা ব্যাপারটা কিন্তু অন্যরকম ভালোই লাগে। কিন্তু কি করার, যেহেতু আমরা গ্রামে থাকি, সবসময় আমাদের বাজার থাকে না, তাই কিছু করার নেই। কিন্তু বাড়িতে যখন আমরা হাঁস মুরগি পালি, এটা একটা সুবিধা আছে। মানুষজন আসলে বা মেহমান আসলে হুট করেই কোনো কিছু তৈরি করে দেওয়া যায়। তাই আমাদের বাড়িতে দুটো পালা হাঁস ছিল, পাতি হাঁস এগুলা। তো এগুলাই আর কি তাড়াতাড়ি করে আর কি জবাই করে দেওয়া হয়। তারপর এগুলাকে আমি কেটে নিচ্ছিলাম, এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর ভাইরে ভাই, হাঁস করতে এত পরিমাণ প্যারা, এত পরিমাণ শক্ত, আমার অনেক পরিমাণ কষ্ট হচ্ছিল। কিন্তু কি করা, তারপরে হাঁসগুলো আমি কেটে নিচ্ছি। এখানে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তারপর এগুলাকে ভালো করে আমরা কষিয়ে মশলা দিয়ে মাখিয়ে তারপরে আমরা রান্না করি। আর আমরা যখন হাঁস রান্না করি তখন কোনো আলু ইউজ করি না। অনেকেই হয়তো বা এখানে আলু ইউজ করে, কিন্তু আমরা কখনো আলু ইউজ করি না। আমরা হাঁসের মাংসটা শুকনো শুকনো করে রান্না করে খাই। সব কিছু একবারে মশলা মাখিয়ে কষিয়ে তারপরে শুকনো শুকনো করে রান্না করে খাই। এতে অনেক মজাদার হয়, চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তারপর আর কি সবাই মিলে দুপুরে বায়না ধরলো যে আম মাখা খাবে। আর ওই দিন প্রচুর পরিমাণ গরম ছিল, তাই সবাই মিলে আর কি আম মাখা খেতে বসলাম। আর সবাই মিলে আম মাখা খাওয়ার মজাই আলাদা, যেহেতু বাড়িতে মেহমান। আর এভাবে আড্ডা দিতে দিতেও সময় কেটে যায়। তাই সবাই মিলে আম খেতেছিলাম আর মজা করে অনেক কথাবার্তা বলতেছিলাম। তো এখন দুপুরের টাইম হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করার পালা। আর দেখেন হাঁসের মাংসটা দেখতে কত লোভনীয় হয়ে গেছে না, কত মজাদার হয়েছে। খাবারটা আসলেই অনেক মজাদার ছিল।